আজকে আমরা নেগেটিভ সেন্টেন্স মানে সেন্টেন্স যখন নেগেটিভে থাকবে না বাচকে থাকবে তখন আমরা ভয়েস চেঞ্জ কি করে করব, অ্যাক্টিভ টু প্যাসিভ কি করে করব, তো সেটা নিয়ে আজকে আলোচনা হবে। সবার আগে তোমরা আগের ক্লাসগুলো যারা দেখোনি, আজকে কিন্তু 5 নম্বর ক্লাস ভয়েস চেঞ্জের। তোমরা যারা এর আগে 4টি ক্লাস দেখোনি সবার আগে ওই 4টি ক্লাস দেখে একদম কনসেপ্ট ক্লিয়ার করে নাও। ভয়েস চেঞ্জ আমার সাথে একদম 100-এ 100। তুমি স্কুলে পড়ো কি কলেজে পড়ো কি গভর্নমেন্ট এক্সাম দিচ্ছ, সমস্ত ক্ষেত্রে ভয়েস চেঞ্জ নিয়ে তোমার কোনো ডাউট থাকবে না। আমরা এবার নেগেটিভ সেন্টেন্স যখন নেগেটিভ সেন্সে থাকবে না বাচকে থাকবে আমরা কি করে করব। দেখো বেসিক স্ট্রাকচারে আমি 1 নম্বর ক্লাসে যেরকমটা বলেছি এই অনুযায়ী আমি যে জিনিসগুলো করিয়েছি তোমরা আশা করি বুঝতে পেরেছো। সবার আগে কিন্তু ওটা দেখতে হবে, কিন্তু 1 নম্বর ক্লাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জন্য এই জিনিসগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না, আমি জাস্ট এই রুলসগুলো ফলো করে করব। আচ্ছা, তো এবার আমরা সেন্টেন্সে কি করে বুঝবো নেগেটিভ সেন্টেন্স। দেখো নট থাকবে, যেমন আই ডোন্ট লাইক মিউজিক, আমি মিউজিক পছন্দ করি না, মানে এটা কীরকম বোঝায় আই ডু নট লাইক মিউজিক বা আই ডোন্ট লাইক মিউজিক, তাই না? তো এখানে একটা নেগেটিভ সেন্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা তাহলে এটাকে ভয়েস চেঞ্জ কি করে করব। সবার আগে তোমাকে বুঝতে হবে সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা রয়েছে সেটা কোন টেন্সে রয়েছে। আর করা কোনো কঠিনই নয়, একদম সহজ। কি করে করবে দেখো, ফর্মেশনগুলোর দিকে তাকাও। আমি যখন বলেছিলাম না ভার্বের প্রথম ফর্ম অথবা ভার্বের প্রথম ফর্মের সাথে এস বাই এস থাকবে, তখন তোমরা কি করবে অ্যামিজার ভার্বের 3 নম্বর ফর্ম, এখানে তোমরা কি করবে অ্যামিজারের পর নট আনবে, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, এতটা সিম্পল। নেক্সট দেখো, যেমন অ্যামিজার ভার্বের প্রথম ফর্মের সাথে যদি আইএনজি থাকে আমরা প্যাসিভে করব কি করব অ্যামিজার, তারপর কি বসাবো বিং, তাই তো? এই অ্যামিজারের পর আমরা নট বসিয়ে নেব, তারপরে বিং বসাবো, সিম্পল। এখানেও তাই, হ্যাভ হ্যাজ বিন, তাহলে হ্যাভ হ্যাজের পর আমরা নট বসাবো, তারপরে বিং বসাবো। যে বি ভার্ব বা হ্যাভ ভার্ব, যে ভার্বগুলো তোমরা হেল্পিং ভার্ব যে অক্সিলারি ভার্বগুলো দেখতে পাচ্ছ, এগুলোর পরে জাস্ট নট কথাটা ইউজ করতে হবে, আর কিছু না। এটা আলাদা করে করানোর প্রয়োজনও ছিল না, তাও আমি করাচ্ছি যেহেতু বেসিক টু অ্যাডভান্স এত সমস্ত জিনিসগুলো আমরা দেখব। এমন কোনো সেন্টেন্স আমাদের সামনে আসবে না বা আসলে আমরা বুঝতে পারছি না এরকমটা যেন না হয়। আমরা সব রকমভাবে প্র্যাকটিস করব, কিভাবে জিনিসটা হচ্ছে ভালো মতো বুঝে নেব। কেউ যেন না বলতে পারে তুই ভয়েস চেঞ্জ পারিস না। তাহলে আমরা এই হেল্পিং ভার্বগুলোর পরে আমরা নট বসাবো, তারপর ঠিক যেরকম ফরমেশন আছে সেই অনুযায়ী করব। চলো দেখি সেন্টেন্স তৈরি করি, সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করি। তো আই ডোন্ট লাইক মিউজিক, দেখো ডোন্ট, এখানে তুমি কি বুঝতে পারছো, কি ভার্বটা রয়েছে বলো তো? ডু রয়েছে, ডু ভার্ব। ডু ভার্বের কত নম্বর ফর্ম? 1 নম্বর ফর্ম। ডু ডিড ডান, ডু তারপরে কি হয় ডিড ডান, তাই তো? ডু ডিড ডান, ডু ভার্বের প্রথম ফর্ম, তার মানে বুঝে গেলাম এই যে ভার্বের প্রথম ফর্ম। তাহলে আমাদের ফর্মেশন অনুযায়ী আমরা কোন দিকে যাব? অ্যামিজার ভার্বের 3 নম্বর ফর্ম, কিন্তু যেহেতু নেগেটিভ সেন্টেন্স অ্যামিজারের পর নট বসাবো, ব্যাস, তাও ভার্বের 3 নম্বর ফর্ম। দেখো কতটা সহজ। দেখো প্রথমে আমরা অবজেক্টকে দেখলাম, সামনে নিয়ে চলে আসলাম, সাবজেক্টকে দেখলাম, শেষে নিয়ে চলে যাব। এই দুটো তো আমরা জানি। তাহলে অবজেক্ট প্রথমে চলে আসলো, কি হবে মিউজিক, মিউজিক হলো। অবজেক্ট বসানোর পর আমরা কি করব? আমরা এই যে হেল্পিং ভার্ব বসাবো। দেখি এখানে কি হেল্পিং ভার্ব বসাই। মিউজিক সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ইজ বসে, প্লুরাল হলে আর বসে। কোন টেন্সে? একদম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। টেন্স কি করে চিনবো? আমরা ডু দেখে বুঝে গেলাম ভার্বের প্রথম ফর্ম আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে এখানে আমরা বসাবো ইজ। তাহলে মিউজিক ইজ, এরপর কি করব? নট আনতে হবে, যেহেতু নেগেটিভ সেন্টেন্স। ইজ নট, ইজ নট, মিউজিক ইজ নট। এবার কি বসাবো? অ্যামিজারের পর নট বসাবো, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম ইজ নট লাইকড, LIKED। তাহলে লাইকের 3 নম্বর ফর্ম কি হয়? লাইকড। দেখো যে লাইক
লাইকড লাইকড, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে মিউজিক ইজ নট লাইকড বাই, বাই দেবো, আমরা প্রিপোজিশন বাই ইউজ করব। কিছু সেন্টেন্স আছে যেখানে বাই ইউজ হয় না, আমি সেটাও দেখাবো আগামী ক্লাসে। কিছু সেন্টেন্স আছে যেখানে বাই এবং অন্য কোনো প্রিপোজিশন কোনোটাই আসে না, সেটাও দেখাবো। ক্লাসগুলো দেখতে হবে পরপর, আগে যে ক্লাসগুলো দেখো নি ভয়েস চেঞ্জে, সেগুলো আগে দেখে নাও, এখনের ক্লাসটা ভালো করে বোঝো, আগামী ক্লাসগুলো করো। ভয়েস চেঞ্জ, একদম ভয়েস চেঞ্জের চ্যাম্পিয়ন আমরা। তাহলে মিউজিক ইজ নট লাইকড বাই সাবজেক্টকে আই, আই লাস্টে গেলে কি হয়, এই যে শেষে গেলে আমরা মি বসাবো, তাহলে মি হয়ে গেল আমাদের সেন্টেন্স কমপ্লিট। নেক্সট, আই অ্যাম নট লাইকিং মিউজিক। আমি কিন্তু সবই একই ক্যাটাগরিতে এনেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখানে তো আমি একটা ক্যাটাগরি দিয়ে তোমাদের জাস্ট জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, তারপর তো আমি তো ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে পিডিএফের লিঙ্ক দেবো, সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করে তোমরা প্র্যাকটিস করবে। ওখানে উত্তর করা থাকবে না, ওখানে আমি একটা করে দেওয়া থাকবে, দেখবে একটা করে দেওয়া আছে, ওই অনুযায়ী পরেরগুলো করবে। এখানে কনসেপ্ট বুঝে নাও, ওখানে প্র্যাকটিস করবে, যেটাতেই আটকাবে কমেন্ট করবে। আচ্ছা, তাহলে আই অ্যাম নট, আই হচ্ছে সাবজেক্ট, তাহলে আইয়ের কাজ হচ্ছে শেষে চলে যাওয়া, এখানে আই চলে আসবে এবং আইয়ের রূপ পরিবর্তন হবে। আর মিউজিক হচ্ছে অবজেক্ট, তাহলে মিউজিক প্রথমে চলে আসুক, মিউজিক হলো। অ্যাম দেখতে পেলাম, তার মানে অ্যাম এবং ভার্বের সাথে আইএনজি দেখতে পাচ্ছি। দেখে নি ফরমেশনে, এই যে অ্যাম ইজ আর ভার্বের সাথে আইএনজি, কোথায় যাব, অ্যাম ইজ আর বিং ভার্বের 3 নম্বর ফর্ম। কিন্তু যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তাই অ্যাম ইজ আর এর পরে নট বসাবো, তারপর বিং, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম। চলো দেখি, মিউজিক সিঙ্গুলার, তাহলে কি বসাবো, ইজ। এখানে কিন্তু সবকটাই মিউজিকই আসছে, তো সিঙ্গুলার বলে ইজ বসছে। তোমরা যখন প্র্যাকটিসে প্লুরাল পাবে তখন কিন্তু আর বসাবে, এটা কিন্তু ফলো করবে, নাহলে এরকমটা ভেবো না স্যার শুধু ইজ দিয়ে করাচ্ছে, তাহলে ইজ দিয়ে শুধু হয় মনে হয়। আমি একটা সেন্টেন্সের রূপটাকে নিয়ে তোমাদের কাছে নিয়ে এসেছি, তোমরা দেখবে সাবজেক্ট প্লুরাল হলে আর বসাবে, আর সাবজেক্টে যদি আই থাকে, মানে অবজেক্ট যে থাকছে তাকে যখন আমি সাবজেক্টে নিয়ে আসছি, অবজেক্টে যদি মি থাকে, সে যদি প্রথমে এসে সাবজেক্ট হয়ে যায়, তখন আয়ের সাথে অ্যাম বসবে, এই তো ব্যাপার। তাহলে মিউজিক ইজ, এবার কি বসাবো, নট, তারপর কি বসাবো, বিং, BEING, তাহলে মিউজিক ইজ নট বিং। তারপর কি বসাবো, লাইক, লাইক হচ্ছে ভার্বের প্রথম ফর্ম, তাহলে একে আমরা 3 নম্বর ফর্মে আনবো, লাইকড, LIKED। মিউজিক ইজ নট বিং লাইকড বাই, আই লাস্টে গেলে কি হয়, মি হয়, কিন্তু মি যদি থাকে প্রথমে আসলে কিন্তু আই হয়, মাথায় রাখতে হবে। তো এইগুলো আশা করি তোমাদের কাছে সব রয়েছে, যারা আসেনি আগের ক্লাসগুলো বলছি ভীষণভাবে জরুরি, দেখে নাও। নেক্সট সেন্টেন্স দেখি, আই হ্যাভ নট লাইকড মিউজিক। মানে হ্যাভ দেখলাম, হ্যাভের পরে ভার্বের 3 নম্বর ফর্ম, দেখি হ্যাভ কোথায় আছে, এই যে হ্যাভ হ্যাজের পর ভার্বের 3 নম্বর ফর্ম। কী করবো, হ্যাভ হ্যাজ বিন ভার্বের 3 নম্বর ফর্ম, কিন্তু নেগেটিভ সেন্টেন্স, তাই হ্যাভ হ্যাজ, তারপর নট বসাবো, তারপর বিন, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে মিউজিক প্রথমে চলে আসবে, মিউজিক। আচ্ছা, মিউজিক সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার, ওখানে ছিল অ্যামিজার, তাই ইজ বসালাম। এখানে তো হ্যাভ হ্যাজ, আমরা সিঙ্গুলারে কি বসাই, হ্যাজ, প্লুরালে কি বসাই, হ্যাভ, তাহলে কি বসাবো, হ্যাভ, এটা কি প্লুরাল নাকি, এটা তো সিঙ্গুলার, তাহলে হ্যাজ। তাহলে মিউজিক হ্যাজ হলো। এবার কি করব, নেগেটিভ সেন্টেন্স, তাই তো, নট বসাবো, মিউজিক হ্যাজ নট বিন, BEEN, বিন, বিন আছে তো, দেখো ফরমেশনে এই যে বিন আছে, বিন, তাহলে মিউজিক হ্যাজ নট বিন। এবার কি করব, ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে লাইকড, LIKED, লাইকড। মিউজিক হ্যাজ নট বিন লাইকড বাই, বাইয়ের পর কি বসাবো, আইটা লাস্টে গিয়ে মি। ক্লিয়ার। নেক্সট সেন্টেন্স দেখো, আই ডিড, ডিড ভার্বের কত নম্বর ফর্ম, 2 নম্বর। ভার্বের 2 নম্বর ফর্ম কোন টেন্সে থাকে, কোন টেন্সে থাকে, পাস্ট ইনডিফিনাইট টেন্স, ভার্বের 2 নম্বর ফর্ম। কি করব, ওয়াজ ওয়্যার ভার্বের 3 নম্বর ফর্ম, কিন্তু ওয়াজ ওয়্যারের পর নট, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, যেহেতু নেগেটিভ সেন্টেন্স। আমি বারবার রিপিট করছি যাতে তুমি শুনে 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 মানে বুঝবো না, তাও তোমাকে বুঝিয়েই ছাড়বো, কানে মস্তিষ্কে ব্রেনে তোমাকে ঢোকাবোই। এইরকমভাবে কিন্তু আমি চেষ্টা করছি যাতে ভয়েস চেঞ্জ নিয়ে তোমাদের কোনো ভুল না হয়। তাহলে মিউজিককে শুরুতে নিয়ে আসলাম,
মিউজিক ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে কি আনবো ওয়াজ ওয়ারের মধ্যে একটা। মিউজিক সিঙ্গুলার, তাই কি আনবো ওয়াজ, তাই তো ওয়াজ। আচ্ছা এবার নট বসাবো, নেগেটিভ সেন্টেন্স নট, মিউজিক ওয়াজ নট। নেক্সট কি করব, কি করব এবার কি আছে আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে, তাহলে লাইককে কি করবো লাইকড, LIKED লাইকড, মিউজিক ওয়াজ নট লাইকড বাই, তারপরে কি করব আইটা লাস্টে গিয়ে কি হয়ে যাবে মি। ক্লিয়ার। নেক্সট আই ওয়াজ নট লাইকিং মিউজিক ওয়াজ এবং ভার্বের আইএনজি কি করব, ওয়াজ ভার্বের আইএনজি কি করব, ওয়াজ ওয়ারের সাথে ভার্বের আইএনজি থাকলে ওয়াজ ওয়ার বিং ভার্বের 3 নম্বর ফর্ম, কিন্তু ওয়াজ ওয়ার তারপর নট বসাবো তারপরে বিং বসাবো। কতটা সহজ দেখো, জাস্ট হেল্পিং ভার্ব মানে একটা পজিটিভ সেন্টেন্সে যখন আমরা স্ট্রাকচারটা তৈরি করছি, হেল্পিং ভার্ব যেটা বসছে আমরা নেগেটিভে কী করছি, সেই হেল্পিং ভার্বের পরে নট বসিয়ে দিচ্ছি। এই তো সিম্পল ব্যাপার। তাহলে মিউজিক প্রথমে চলে আসবে, মিউজিক। আচ্ছা ওয়াজ আছে, কি আছে ওয়াজ, তাহলে আমরা কি করব এখানে, আমাদের রুলস কি বলছে, সিঙ্গুলার হলে ওয়াজই বসাতে হবে, ওয়াজ। আচ্ছা এবার নট বসাবো, নট বিং, BEING বিং, তাহলে মিউজিক ওয়াজ নট বিং লাইকড, LIKED লাইকড বাই, আইটা লাস্টে গেলে হবে মি। কোথাও যদি মনে হয় একটা ডাউট রয়েছে কমেন্ট করো আমাকে, যে এই জায়গাটায় স্যার বুঝলাম এটা কী করে হলো, আমি কমেন্টের উত্তর দেবো। কি সুবিধা এখনকার সময় পড়াশোনায়, আমরা যখন সেই সময় পড়তাম আমরা কিন্তু এত সুবিধা পেতাম না যে অনলাইন ক্লাস করে আমরা সমস্ত জিনিস বারবার করে শুনে নেবো, স্যার যেটা বলছে সেটা 2বারের জায়গায় 10 বার শুনে নিতে পারি, এই সুবিধাটা রয়েছে। কিন্তু অফলাইন ক্লাসে কি এরকমভাবে স্যারকে কিন্তু 10 বার জিজ্ঞাসা করা যায় না, হয়তো ওখানে বলাই যায় না স্যারকে, যে লজ্জা লাগতে পারে, মেয়েগুলো হেসে দিতে পারে বা ও কি ভাববে, আমরা তো এই নিয়েই পড়ে থাকি। কিন্তু অনলাইন ক্লাসে দেখো কী সুবিধা, তুমি কোথায় বুঝতে পারছো না সেই জায়গাটা আমাকে কমেন্ট করো, অথবা যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় তুমি বারবার দেখো। এই সুবিধাটা কিন্তু অনলাইন ক্লাসে রয়েছে, তুমি বাড়িতে বসে একদম শান্তিতে একদম ভয়েস চেঞ্জ শিখে নাও, একদম সপ্তাহখানিকের মধ্যে তুমি চ্যাম্পিয়ন ভয়েস চেঞ্জে। তাহলে মিউজিক ওয়াজ নট বিং লাইকড বাই মি হলো। আচ্ছা তারপরে সেন্টেন্সে দেখছি হ্যাড আছে আর ভার্বের 3 নম্বর ফর্ম আছে। দেখি হ্যাড ভার্বের 3 নম্বর ফর্ম কি করব, হ্যাড বিন ভার্বের 3 নম্বর ফর্ম, কিন্তু নট বসবে, তাহলে হ্যাড নট বিন ভার্বের 3 নম্বর ফর্ম। মিউজিক চলে আসবে শুরুতে, MUSIC মিউজিক, তারপর কি বসাবো, তবে হ্যাডের ক্ষেত্রে ব্যাপারটা কতটা সিম্পল আমি আগের ক্লাসেও বলেছি, হ্যাভেসের সময় ঝামেলা আছে, হ্যাভ বসবে, প্লুরালে হ্যাজ বসবে, সিঙ্গুলারে কিছু ক্ষেত্রে আইএস মানে কিছু ক্ষেত্রে মানে কি সব ক্ষেত্রে আইয়ের সাথে হ্যাভ বসে, মানে আই কিন্তু সিঙ্গুলার হয়েও কিন্তু হ্যাভকে নেয়, তাই না। আবার ইউ এর সাথে হ্যাভ বসবে, মানে হ্যাভ হ্যাজ নিয়ে কিন্তু একটা জটিলতা আছে। আমি যেটা জটিলতাটাকে সহজ করার চেষ্টা করি, সিঙ্গুলারে হ্যাজ, প্লুরালে হ্যাভ এবং আই ব্যতিক্রম, আই আর ইউ দুজনই ব্যতিক্রম, এরা দুজনই মানে হ্যাভকে নেয়, এইরকমভাবে আমরা মনে রাখবো। আমরা ওই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এরকম করে জটিল বানাবো না জিনিসটাকে। সিঙ্গুলারে হ্যাজ, প্লুরালে হ্যাভ, আই আর ইউ ব্যতিক্রম, এরা দুজন হ্যাভকে নেয়, ব্যাস। কিন্তু হ্যাডের ক্ষেত্রে কোনো সমস্যাই নেই, সিঙ্গুলার প্লুরাল সবাইকে মানে হ্যাড জড়িয়ে ধরে, বাবা আসো তোমাদের সবাইকে আমি জড়িয়ে ধরছি, সবাইকে ওয়েলকাম, হ্যাডের ক্ষেত্রে কোনো বাদ বিচার নেই। তাহলে এখানে আমার সিঙ্গুলার প্লুরাল ভাবার কোনো প্রয়োজনই নেই, তাহলে মিউজিক হ্যাড বসালাম, মিউজিক হ্যাড। এবার কি বসাবো, নেগেটিভ সেন্টেন্স নট আছে, তাহলে কি বসাবো, নট যেমন আছে বসিয়ে দেবো, হ্যাড নট, মিউজিক হ্যাড নট। এবার কি বসাবো, বিন আছে, বিন, BEEN, বিন, তাহলে মিউজিক হ্যাড নট বিন, হ্যাড নট বিন লাইকড, এটা অটোমেটিক 3 নম্বর ফর্মেই আছে, কারণ হ্যাডের পরে ভার্বের 3 নম্বর ফর্মই বসে, হ্যাভেজের পরেও ভার্বের 3 নম্বর ফর্মই বসে, তো এখানে আমাদের কোনো সমস্যা নেই, আমরা লাইকড বসিয়ে দেবো, LIKED। বা তোমরা যারা ভার্বের ফর্মগুলো জানো না, তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সটা ভিজিট করো, সেখানে কিন্তু আমি PDF-এর লিঙ্ক দিয়েছি, ওই PDF-টা একটু ডাউনলোড করে নিও, কেউ পারলে একটু প্রিন্ট আউট বার করে নেবে, ওইটা কিন্তু একটু মুখস্থ করে নেবে, একটুখানি স্মরণ করে নিতে হবে, কারণ ওই ভার্বের ফর্মগুলো না জানলে তোমরা টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, গ্রামারের বিস্তারিত জায়গায় সব জায়গায় অনেক ভুল করবে। তো ওই কটা জিনিস কিন্তু
একটুখানি স্মরণে নিতে হবে, একটু বারবার বাংলাটা ওখানে আছে, বাংলা মিনিংটা কী এবং তার 2 নম্বর ফর্ম কী হয়, 3 নম্বর ফর্ম কী হয়, প্রথম ফর্ম কী হয়, সমস্তটা আছে। একটু পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিও। আর যাদের বই আছে, মানে বইয়ে তোমাদের যাদের আছে তাদের তো ডাউনলোড করার প্রয়োজন নেই, যাদের নেই তাদের কথা বলছি। মিউজিক হ্যাড নট বিন লাইকড বাই, আই লাস্টে গেলে হবে মি। আগের ক্লাসে কিন্তু আমি এরকম আই দিয়ে শুধু করাইনি, আমি কিন্তু আলাদা আলাদা প্রোনাউন ইউজ করেছি। সেক্ষেত্রে কিন্তু আমি বলেছি যে আই থাকলে, উই থাকলে, ইউ থাকলে, এরকম আলাদা আলাদা কিন্তু ভ্যারাইটিস প্র্যাকটিস কিন্তু আগের ক্লাসে হয়েছে, আগের ক্লাস কিন্তু দেখতে হবে। আই উইল নট লাইক মিউজিক, তাহলে মিউজিক প্রথমে চলে আসবে, মিউজিক, ঠিক আছে। এবার কি করবো, আমরা দেখলাম উইল রয়েছে, আর কি আছে, লাইক। উইল ভার্বের প্রথম ফর্ম, দেখি এই যে শ্যাল উইলের সাথে ভার্বের প্রথম ফর্ম, আমরা কি করব, দেখো লেখা আছে শ্যাল উইল নট, নট বসাবো, তারপর বিইডি, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, সিম্পল। তাহলে মিউজিক, তাহলে মিউজিকের সাথে কি বসবে, মিউজিকের সাথে উইল বসবে। দেখো এখানে আই উইল দেওয়া আছে, কিছু ক্ষেত্রে কিন্তু আইয়ের সাথে শ্যাল না বসে উইল বসে, একটু জোর দিয়ে বোঝানোর জন্য, তো এরকম মনে করার কোনো কারণ নেই। দেখো শ্যাল আই আর উইয়ের সাথে বসে, বাদবাকি সব কিছুর সাথে উইল বসে, কিন্তু কিছু ক্ষেত্রে আই এবং উইয়ের সাথেও কিন্তু উইল বসে, মানে উইলের ব্যবহারটা কিন্তু এখন মানে বিশেষভাবে প্রচুর রয়েছে, তাই উইল কিন্তু খুব ইউজ হয়। তাই এরকম বোকার মতো কিন্তু মনে করে রেখে লাভ নেই যে ভুল হচ্ছে, এরকমটা কিন্তু না। কিছু সেন্টেন্সে হয়, কিছু জোর দিয়ে বোঝানোর ক্ষেত্রে হয়, জোর দিয়ে বোঝানোর ক্ষেত্রে স্যালের জায়গায় উইল হয়। তাহলে আই উইল নট লাইক মিউজিক, মানে এখানে একটা জোর দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে কি করব, মিউজিক আমরা কি বসাবো, উইল, মিউজিক উইল, তারপর নট বসাবো, মিউজিক উইল নট। নেক্সট কি করব, ভার্বের 3 নম্বর ফর্ম লাইকড, LIKED, লাইকড। মিউজিক উইল নট লাইকড, কিন্তু এখানে দেখো বি আসবে, উইল নটের পরে লাইকড করলে হবে না, বি বসাতে হবে, বি লাইকড, LIKED, বাই মি। ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করি, পুরোটা তোমরা যারা টুকে নিতে চাও একদম স্ক্রিনশট করে নিতে পারো। তো এই ছিল আজকের নেগেটিভ সেন্টেন্সে আমরা কি করে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে পারি। অ্যাক্টিভ টু প্যাসিভ যেরকমভাবে করবো, প্যাসিভ টু অ্যাক্টিভ একই রকমভাবে করবো, একই সেম রুলস। এই রুলসগুলো তোমাদের কিন্তু ভালো করে একটুখানি স্মরণে নিতে হবে, ভয়েস চেঞ্জ কতটা সহজ। নেক্সট ক্লাসগুলো কিন্তু আসছে, প্রেপোজিশন ছাড়া কি করে হবে, বাই বা অন্য কোনো প্রেপোজিশন কোনোটাই ইউজ করবো না, বা অথবা বাই ইউজ করবো না, অন্যান্য প্রেপোজিশন ইউজ করবো। কোয়াসি প্যাসিভ ভয়েসে কী করে করব, কিছু সেন্টেন্স আছে অটোমেটিক প্যাসিভ ফর্মে আছে, সেগুলো কীরকমভাবে কেন থাকে, কোথায় থাকে, সমস্তটা আমরা জানবো, বুঝবো এবং ডিটেলস বুঝবো। ভয়েস চেঞ্জ যেন আর কোথাও শিখতে না হয় আমাদেরকে। আমরা উঁচু ক্লাসে পড়ি, আমরা সেখানে গিয়ে স্যার আমাদেরকে দেবে প্র্যাকটিস করতে, আমরা প্র্যাকটিস করে উত্তর দিয়ে দেবো, আমাদেরকে ডিটেলস আর জানতে হবে না, কারণ আমরা তো ক্লাস করেছি। জাস্ট এই 7 থেকে 10টা ক্লাস বা 10টা দিন আমাকে দাও, তোমরা ভয়েস চেঞ্জে পারফেক্ট হয়ে যাও। আর প্রত্যেকটা ক্লাস দেখার পর কিন্তু নিচের ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ওই পিডিএফের লিঙ্কটা নিয়ে সেটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু জিনিসটা ভালো পারফেক্ট হতে পারে। কারণ এই রুলস দেখলে, বুঝলে, এই কটা উদাহরণ করলে, মুখস্থ করে রেখে দিলে কিন্তু পরে ভুলে যেতে পারো। এই রুলসগুলো কাজে লাগিয়ে ভ্যারাইটিস সেন্টেন্স, ভ্যারাইটিস নাউন, ভ্যারাইটিস প্রোনাউন, এই যে ব্যাপারগুলো আসছে সেখানে তুমি নিজে ইমপ্লিমেন্ট করো, বসিয়ে দেখো কি হয়। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা বিভিন্ন জায়গায় টিউশন পড়ো, সেখানে স্যারকে গিয়ে দেখাও স্যার ঠিক করেছি কিনা, আমরা জিনিসটা কি কোথাও ভুল হলো কিনা, বা কোথাও বুঝতে না পারলে আমাকে বলো, আমি তো আছি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ শিখবো। দেখা হবে নেক্সট ক্লাসে। ঠিক আছে, আর আগেরগুলো যারা দেখোনি দেখে নিও। ক্লাসটা ভালো লাগলে লাইক, কমেন্ট, আর কি আছে, শেয়ার করবে, চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো।